নমস্কার। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার থেকে নতুন নিয়মে দেওয়া হবে কৃষকদের। এতদিন কেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়নি সে বিষয়ে আজকে জানিয়ে দেবো এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাস থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আগামী 24শে জুলাই বৃহস্পতিবার দীর্ঘ বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে। ইতিমধ্যে কৃষকদের এবার থেকে নতুন নিয়মে টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার সরাসরি কৃষকদের হাতে তুলে দেবে কৃষি দপ্তর। এই নতুন নির্দেশ চালু করেছে নবান্ন। তো আপনারা দেখে নিন কি জানিয়েছেন এবং কিভাবে কৃষকদের হাতে টাকা তুলে দেবে রাজ্য সরকার। সে সমস্ত বিষয় বিস্তারিত আজকে আপনারা জানতে পারবেন। খবরটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নতুন নিয়মটি। তো চলুন আজকে আপনারা দেখে নিন কি জানিয়েছেন কৃষি দপ্তর। এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে নয় কৃষকদের হাতে তুলে দেবে টাকা সরাসরি রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্প, জয় বাংলা পেনশন এবং ফসল বীমা সহ বিভিন্ন প্রকল্পের অর্থ এবার সরাসরি তাদের হাতে পৌঁছে যাবে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, ব্লক স্তরের কৃষি দপ্তরের কর্মীরা এখন থেকে সরাসরি কৃষকদের বাড়ি গিয়ে টাকা বিতরণ করবে এবং এরপর কৃষকদের স্বাক্ষর নিয়ে সেই রিপোর্ট জেলা ও নবান্ন পাঠানো হবে। তো ইতিমধ্যে আর ব্যাংকে নয়, এবার সরাসরি কৃষকদের হাতে বাড়ি এসে টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার। বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পে এবং মৃত্যুজনিত সাহায্যের অবদান যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 ও 25 সালের জন্য রাজ্যে 256.53 লক্ষ মেট্রিক টন রেকর্ড ধান উৎপাদনের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, কৃষক বন্ধু শস্য বীমা যন্ত্রের সাহায্যে খাজনা মুকুব এবং সরকারি দামে ফসল বিক্রির মতো নীতিগুলি এই সাফল্যের পেছনে কাজ করেছেন। খারিফ মৌসুমের আগে সার সরবরাহ ও গুণমান নিয়ে কড়াকড়ি নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। আগস্ট মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হবে। তো এতদিন টাকা দেয়নি এই কারণেই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এই অপেক্ষাটি করছিলেন রাজ্য সরকারের কৃষি দপ্তর কর্মীরা।